আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট। আজকের ভিডিওতে এই সুন্দর কেকটি ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। তো এই কেকটা ছিল হচ্ছে 2 পাউন্ডের চকলেট কেক। সো এটাকে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। এখানে আমি 2টা মোল্ড ইউজ করেছি, যেহেতু 6 ইঞ্চি মোল্ডের হাইট কেকে দিলে এটা এতটা হাইট আসবে না, তাই আমি 2টা মোল্ডে 2বার করে বেক করে নিয়েছিলাম এবং হচ্ছে টোটাল 5টা পিস করেছি আমি এখানে। তো এটার হাইটটা একটু বেশিই ছিল, আর রেফারেন্স পিকচার অনুযায়ী এটার হাইটটা অনেক ভালোভাবেই হবে। সো যাই হোক, প্রথম লেয়ারটা আমি বসিয়ে এরপর হচ্ছে সুগার সিরাপ এবং ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এই কেকটার মধ্যে ডিজাইন খুব কম ছিল, জাস্ট এখানে কিছু ফ্লাওয়ার ছিল, সুগার বল আর হচ্ছে ফয়েল পেপারের কাজ ছিল। আর আমি এখানে বোর্ডটা ইউজ করেছিলাম 12 ইঞ্চি বোর্ড। আর এখানে আমি কেকটাকে এক সাইড করে প্লেস করেছি, যেহেতু সামনে আমাকে কিছুটা জায়গা রাখতে হবে হ্যাপি বার্থডে লেখার জন্য। তো আমি এক সাইড করে এটাকে বসিয়ে এরপর হচ্ছে সেট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এটাকে দুইটা আলাদাভাবে সেট করে এরপর হচ্ছে একসাথে করতে পারেন, তো আমি আর সেটা করিনি। আমি একেবারেই এটাকে সেট করে নিয়েছি। তো প্রত্যেক লেয়ারে অবশ্যই চকলেট গানাশ তো থাকতেই হবে, না হয় কেকের টেস্টটা ভালো আসবে না। সো প্রত্যেক লেয়ারে চকলেট গানাশ দিয়ে দিচ্ছিলাম, আর চকলেট হুইপ ক্রিম তো আছেই সাথে। যাই হোক, আপনারা যদি এই মজার মজার কেকগুলো টেস্ট করতে চান তাহলে আমাদের পেজ ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট আপনারা ইনবক্স করতে পারেন, এবং আমাদের আগের ছবিগুলো বা হচ্ছে আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটাও আমাদেরকে দিতে পারেন। আমরা হুবহু তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের লোকেশন যেহেতু হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, আপনারা চাইলে উত্তরার যারা আছেন তারা হচ্ছে বাসা থেকে পিক করতে পারবেন। আর যারা উত্তরার বাইরে তারা হচ্ছে ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনাদেরকে কেকগুলো পাঠানো হবে। সো এই গেল কথাবার্তা। এখন হচ্ছে আমরা কেকের ডেকোরেশনে চলে আসি। কেকের ডেকোরেশনের এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার আমি কিভাবে সেট করেছি। আপনারা চাইলে কেকটাকে 5 ইঞ্চি মোল্ড বা 7 ইঞ্চি মোল্ডও বেক করতে পারবেন। যেহেতু আমার কাস্টমার চেয়েছিল 6 ইঞ্চি মোল্ডে করার, তাই আমি 6 ইঞ্চি মোল্ডে করেছিলাম। 7 ইঞ্চি মোল্ডে দিলে কেকটা হচ্ছে ফ্ল্যাট হবে, আর 5 ইঞ্চি মোল্ড ব্যবহার করলে কেকটা আর একটু বেশি টল হবে। সো আমার অতটা টল কেকের দরকার ছিল না, ছবি যেটা দেখিয়েছিল কাস্টমার সে অনুযায়ী 6 ইঞ্চ মোল্ড ঠিক ছিল একদম। তো এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ এবং চকলেট হুইপ ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ার বসানোর পরে আমি কেকটাকে প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। যেহেতু এটা টল কেক, সো অবশ্যই এটাকে ভালো মতো সেট করতে হবে, না হয় হচ্ছে ট্রান্সপোর্টেশনের সময় কেকটা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। এবং অবশ্যই এখানে হচ্ছে স্ট্র ইউজ করতে হবে, যেহেতু হচ্ছে হাইট কেক। স্ট্র ইউজ না করলে হচ্ছে কেকের ব্যালেন্স ঠিক থাকবে না এবং হচ্ছে কেকটা ভালো মতো সেট হতে চাইবে না। তো আমার এখানে লাস্ট লেয়ার যেটা ছিল সেটা আমি একদম সেট করে দিয়েছি, এবং এটাকে আমি ক্রিম দিয়ে কোট করে ফ্রিজের মধ্যে রেখে দিব ক্রাম কোটের জন্য। সো কেকটা ক্রাম কোট করা শেষ, এখন হচ্ছে আমি এর মধ্যে স্ট্র ইনসার্ট করব। আমার কেক অনুযায়ী 2টা স্ট্র এনাফ ছিল, আপনারা চাইলে এখানে 3টাও দিতে পারেন। সো আমি 2টা স্ট্র এর মধ্যে ইনসার্ট করে দিয়ে এটাকে ভালো মতো কভার করে নিয়েছিলাম। আর আমি স্প্যাচুলা দিয়ে এটাকে দাগ কেটে নিচ্ছিলাম, যেহেতু আমার এই কেকটার মধ্যে 3টা কালার হবে। লাইক এটা হচ্ছে শেডেড কেক যেটাকে বলে সেটা হবে। সো 3টা শেডের জন্য আমাকে এরকম আন্দাজ করে জায়গাটা হচ্ছে মেপে নিতে হবে। সো এরপর হচ্ছে আমি ক্রিম মিক্স করে এর মধ্যে ক্রিম অ্যাপ্লাই করছি। নিচের লেয়ারটা যেটা ছিল সেটা হচ্ছে হালকা একটা পিঙ্ক কালারের মধ্যে, যদিও এটার মধ্যে আমি পিঙ্ক কালারের সাথে একটু ইয়েলো কালারও মিক্স করেছি, তারপর এই কালারটা এসেছে। আর এরপরের যে কালারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে পিঙ্ক ক্রিম যেটা ছিল সেটার মধ্যে আমি আর 2-4টা হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছিলাম, তারপরে হচ্ছে এই কালারটা আসে। আর উপরের লেয়ারটা হচ্ছে হালকা একটা পিঙ্কের মধ্যে, যদিও নিচের লেয়ারটা এবং উপরের লেয়ারটা সেমই মনে হচ্ছে, বাট দুটোর মধ্যে একটু ডিফারেন্স ছিল, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি হচ্ছে 3টা লেয়ারের জন্য 3টা ক্রিম এভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমি একটা স্ক্র্যাপার ইউজ করে 3টা কালারকে একসাথে হচ্ছে মিক্স করে নিয়েছি। এর ফলে হচ্ছে লেয়ারগুলো আপনারা ভালো মতো দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা কালারের আমার কেকটা। সো এরপরে কাজ ছিল হচ্ছে এই লেয়ারগুলোর মধ্যে ফয়েল পেপার অ্যাড করা। সো আমি এখানে গোল্ডেন ফয়েল পেপারটা দিয়েছি। তো এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, যেহেতু হচ্ছে কেকটা অনেক নরম এই অবস্থায়, প্লাস হচ্ছে ফয়েল পেপারের অনেকগুলা কাজ করতে হবে। সো আমি আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছিলাম, এবং হচ্ছে এর মধ্যে পার্লেরও কাজ আছে কিছু। আসলে কিছু বললে হবে না, অনেক পার্লের কাজ ছিল এখানে। সো ছোট বড় মিডিয়াম স্মল সাইজ অনেকগুলা পার্লে আমাকে এখানে অ্যাড করতে হয়েছিল। তো উপরে সাইডে যেভাবে ডিজাইনের ছিল আমি সেভাবে এটাকে ডেকোরেট করেছি। আর নিচে যে সামনে জায়গাটাকে রেখেছিলাম আমি, সেই জায়গাটার মধ্যে হ্যাপি বার্থডে লেখাটা লিখেছি আর কাস্টমারের নাম লিখেছিলাম, যার বার্থডে উপলক্ষে নেওয়া। আর এখানে যেহেতু ফ্লাওয়ার কাজ ছিল আগেই বললাম, সো আমি হচ্ছে উপরে একটা ফ্লাওয়ার এবং নিচে হচ্ছে আরেকটা ফ্লাওয়ার দিয়ে উপরে একটা পাতা এবং নিচে একটা কলির মতো দিয়েছিলাম। আর এখানে ফ্লাওয়ারগুলা পিকচারে অন্যরকম ছিল, সো সেই ফ্লাওয়ারটা আমি কোথাও পাইনি, এই জন্য হচ্ছে আমার বাসায় যে ফ্লাওয়ারটা ছিল সেটাই হচ্ছে আমি এখানে সেট করে দিয়েছি।
তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।